একটি নিস্তব্ধ নির্জন দ্বীপ, যার চারপাশে কোনো মানুষের অস্তিত্ব নেই। দূর দূর পর্যন্ত শুধুমাত্র বিশাল সমুদ্র ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এমন অবস্থায় কোনো কারণবশত এই দ্বীপের মাঝে আটকা পড়ে যায় দুইজন মেয়ে, যাদের সাথে না ছিল কোনো খাবার, না ছিল থাকার মতো কোনো জায়গা, এমনকি এখান থেকে বের হয়ে যাওয়ার মতো তাদের সামনে কোনো রাস্তাও নেই। তাহলে কি শেষ পর্যন্ত তারা এই দ্বীপের মাঝে সার্ভাইভ করতে পারবে? আমাদের আজকের গল্প ঠিক এমনই একটি সার্ভাইভাল কাহিনী নিয়ে, যার নাম হলো কাস্ট অ্যাওয়ে। গল্প শুরু হয় আর আমরা লায়লা নামের একজন মহিলাকে দেখতে পারি। তাকে দেখে মনে হচ্ছিল হয়তো কোনো বড় বিপদ তাদের সাথে হয়েছে। লায়লা তাদের শহরেই থাকা একজন ব্যক্তির কাছে আসে। এই লোকটি মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কাজ করে, বলতে পারেন পাবলিক এজেন্টগুলোর মতো। বাংলা ভাষায় যাকে দালাল বলা হয়। সে লোকটির থেকে হাতে দেওয়া একটা ব্যান নেয়, যার উপরে একটা কিউআর কোড দেওয়া ছিল, এবং আবারও বাইরে চলে আসে। বাইরে আসার পর আমরা বুঝতে পারি তাদের দেশে এখন করোনা ভাইরাসের মতো কোনো এক ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে পড়েছে, যার চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। এই মহামারীতে লায়লার স্বামী এবং তার ছেলেও মারা যায়। এখন শুধুমাত্র সে আর তার মেয়ে বেঁচে আছে। এজন্য লায়লা আজ তার মেয়েকে নিয়ে পাশেই থাকা অন্য একটি শহরে যাচ্ছে, যেখানকার অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক। গাড়ির ভিতরে এসে লিনাকে বলে তার নিয়ে আসা ব্যানটি হাতে পরার জন্য, কিন্তু লিনা তাকে না করে দেয়, কারণ তার মনে হচ্ছিল লায়লা হয়তো বিপদের ভয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছে, যা তার বাবা তাকে কখনো শেখায়নি। তাদের এখানে থেকে বিপদের লড়াই করা দরকার। কিন্তু এদিকে লায়লা ভালো করেই জানতো তাকে এখন কি করতে হবে। এজন্য গাড়ি নিয়ে সেই শহরের পাশেই থাকা একটি বন্দরে আসে, যেখানে আমরা আরও অনেক মানুষকে দেখতে পাচ্ছিলাম, যাদের সবার হাতেই ঠিক একই রকমের ব্যান পরা ছিল। একজন ব্যক্তি এক এক করে তাদের হাতের কিউআর কোডটি স্ক্যান করে এবং সেই সাথে চেক করে তাদের ভেতরে কেউ ইনফেক্টেড কিনা। এদের সবার মাঝে লায়লা এবং তার মেয়েও ছিল। এরপর দেখা যায় জাহাজটি বন্দর থেকে সমুদ্রের ভিতরে যাত্রা শুরু করেছে। সারাদিন পার হয়ে গিয়ে রাতের বেলায় লিনা দেখতে পারে তাদের এই জাহাজের ভিতর শহরের সব নামি দামি ব্যক্তিরা শুধু যাচ্ছে, যাদের টাকা পয়সার কোনো অভাব নেই। এইসব দেখার পর লিনা ঘুমানোর জন্য তাদের কেবিনে চলে যায়। কিন্তু পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে, দেখা যায় সে তো একটি দ্বীপের ভেতরে পড়ে আছে, যেখানে নেহা নামের একজন তাকে ডেকে ওঠায়। আসলে হয়েছিল কি, গতকাল রাতে বিশাল এক তুফান তাদের জাহাজে আঘাত হানে, আর জাহাজের ভেতরে অতিরিক্ত মানুষ থাকার কারণে নিমিষেই তাদের জাহাজটি পানির নিচে তলিয়ে যায়, এবং এর ফলে জাহাজের ভেতরে থাকা প্রায় সবাই তাদের জীবন হারিয়ে ফেলে। শুধুমাত্র নেহা এবং লিনা এই দ্বীপের মাঝে ভেসে আসে। হয়তো ভাগ্য তাদের সহায় ছিল। এখানে দ্বীপের চারপাশে লিনা তার মাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তারা দুইজন ছাড়াই দ্বীপের মাঝে আর কাউকেই দেখা যাচ্ছিল না। এর মানে লিনা বুঝতে পারছিল তার মা হয়তো এই দুনিয়ার মাঝে আর নেই। তার মাকে সে হারিয়ে ফেলেছে। এজন্য সে অনেকটাই হতাশ হয়ে পড়ে, আর দ্বীপের উপরে একটা এসওএস এর সাইন বানায়, যেন আশেপাশে কেউ থাকলে তাদের দেখতে পারে। এদিকে দ্বীপের মাঝে নেহা কয়েকটা নারিকেল এবং কলার ব্যবস্থা করেছিল, যা সে লিনাকেও দেয়। এখানে নেহা লিনার সাথে কথা বলার চেষ্টা করলেও লিনা তার সাথে কথা বলতে চাচ্ছিল না। কেমন জানি সে নেহাকে ইগনোর করছিল। এমনকি রাতের বেলায় নেহা তাকে তার বানানো ঘরের ভিতরও আসতে বলে, কিন্তু লিনা তার কথা শোনেনি। সে সারা রাত দ্বীপের কিনারেই পার করে দেয়। পরদিন সকালে যখন নেহা সমুদ্রে মাছ শিকার করার জন্য যাচ্ছিল, সে দেখতে পারে লিনা এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। এজন্য নেহা তাকে ডাক না দিয়েই সমুদ্রের কিনারে আসে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে এখান থেকে কোনো মাছই শিকার করতে পারেনি, কারণ নেহা তো এর আগে কখনো মাছ ধরেনি, এবং কিভাবে ধরতে হয় এটাও সে জানতো না। এদিকে নেহাকে এমনটা করতে দেখে লিনা তাকে বলে, তুমি এইভাবে কখনই মাছ ধরতে পারবে না, তোমার কাজের মাঝে অনেক ভুল আছে। লিনার এমন কথা শুনে নেহা বলে, তাহলে তুমি নিজে একটা মাছ ধরে দেখাও, কেমন পারো আমিও দেখতে চাই। এখানে প্রথমবারের মতো লিনা তাকে সাহায্য করার জন্য আসে, এবং নিমিষে সে একটা মাছও ধরতে পেরেছিল। তার এমন কাজ দেখে নেহা অবাক হয়ে যায়, সে এত তাড়াতাড়ি এমনটা কিভাবে করতে পারলো। তবে যাই হোক, শেষ পর্যন্ত তারা একে অপরের সাথে কথা বলা শুরু করেছিল, যা তাদের এখানে সার্ভাইভ করার জন্য একটা ভালো দিক, কারণ একে অপরকে সাহায্য করলে তারা নিমিষেই সব কিছুই করতে পারবে। ঠিক এমন সময় সমুদ্রের মাঝে তারা একটি বাক্স দেখতে পারে, যা হয়তো তাদের জাহাজ থেকেই ভেসে এসেছে। দুইজন মিলে অনেক কষ্ট করে বাক্সটি দ্বীপের কিনারে নিয়ে আসে, এবং খোলার পরে দেখা যায় এর ভেতরে কিছু কাপড় ছিল, যা হয়তো আগামীতে তাদের কাজে লাগবে। এরপর আবারও তারা দুইজন খাওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা করে। সমুদ্র থেকে নিয়ে আসা মাছগুলোকে তারা এখানে রান্না করার চিন্তা করছিল। এজন্য নেহা এখানে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু এই কাজটাও তার দ্বারা হয় না।
আগের মতোই লিনার সাহায্য তাকে নিতেই হয়। এরপর রাতের বেলায় দুইজন একসাথে বসে খাবার খাচ্ছিল। এখানে লিনা নিহাকে বলে, আমার বড় ভাই এবং বাবা এই মহামারীতে মারা গেছেন, আর আমার মার সাথে আমি অন্য একটি শহরে যাচ্ছিলাম যেন এই মহামারী থেকে আমরা বাঁচতে পারি, কিন্তু হয়তো ভালো থাকার ভাগ্য আমার জীবনে নেই, এজন্য আজ আবারও আমরা এখানে আটকা পড়লাম। এরপর পরদিন সকালে লিনা যখন সমুদ্রের ভিতরে গোসল করছিল, এমন সময় নিহা তার জন্য জঙ্গল থেকে কিছু ফল নিয়ে আসে আর তাকে খাওয়ার জন্য দেয়। তবে লিনা এখানে ফলগুলো এমনভাবে খাচ্ছিল, নিহার মনে হয় সে হয়তো এর আগেও এমন জায়গায় অনেকবার গিয়েছিল, তবে সে তাকে কথা বলেনি। যাই হোক, এরপর লিনা তাকে বলে, কাল সন্ধ্যাবেলায় আমি জঙ্গলের ভিতরে একটা ঝর্ণা দেখেছিলাম যেখান থেকে আমরা খাবার পানি সংগ্রহ করতে পারবো, এজন্য চলো আমরা সেখানে যাই। কিন্তু নিহা সেখানে যেতে চায় না, কারণ জঙ্গলের এত গভীরে ভয়ঙ্কর পশুরা বাস করে আর তাদের উপর হামলাও করতে পারে। তবে লিনার অনেকবার বলার পরে সে রাজি হয়ে যায় এবং দুইজন জঙ্গলের ভেতরে চলে আসে। এখান থেকে আবারও যখন তারা দ্বীপের কিনারে ফিরে যাচ্ছিল, ঠিক এমন সময় হঠাৎ করেই লিনা মাটির এক গর্তের ভিতরে পড়ে যায়। এর ফলে সে তার পায়ে অনেকটাই আঘাত পেয়েছিল। নিহা তাকে ধরে কোনোভাবে তাদের ঘরের ভিতরে নিয়ে আসে। এখানে সে লিনার ক্ষত স্থানে কিছু একটা লাগিয়ে দিচ্ছিল। এমন অবস্থায় নিহা বলে, আমাদের ভেতর থেকে কেউ যদি কোনো কারণবশত মারা যায় তাহলে অপরজনের কি হবে? সে তো আর এই দ্বীপের মাঝে একা সার্ভাইভ করতে পারবে না। এজন্য আমার মনে হচ্ছে আমাদের একটা নৌকা তৈরি করা দরকার, যা দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যেতে পারবো। কিন্তু এদিকে আবার লিনা তার কথায় মোটেও রাজি না। সে নেহাকে বলে, আমরা যদি এখান থেকে বের হয়ে আবার সেই শহরে ফিরে যাই তাহলে মহামারীর কবলে পড়ে আমরা ওখানেই মারা যাব। এর চেয়ে দ্বীপের মাঝে আমরা ভালো আছি, এখানে থাকলে আমাদের জীবনের কোনো ভয় থাকবে না। কিন্তু নিহা আবার এখানে থাকতে চাচ্ছে না, সে যে করেই হোক এখান থেকে বের হবে। এজন্য রাগের মাথায় নিহা বাইরে চলে আসে এবং দ্বীপের চারপাশে ঘোরাঘুরি করছিল। এভাবে সারা রাত সে জঙ্গলের ভেতরেই কাটিয়ে দেয়। আর পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে, নেহা দেখতে পাচ্ছিল সমুদ্রের কিনারে কিছু জিনিসপত্র পড়ে আছে, যা হয়তো জাহাজ থেকেই এখানে ভেসে এসেছিল। এর ভেতরে তারা খাওয়ার মতো কয়েকটা জিনিসও খুঁজে পায়। নেহা সবকিছু নিয়ে আবারও তাদের ঘরের ভিতরে ফিরে আসে। এদিকে নিহাকে দেখতে পেয়ে লিনা অনেকটাই খুশি হয়ে যায় এবং নিহা তাকে বলে, আমি কাল সারা রাত ধরে ভেবে দেখলাম, হয়তো তোমার কথাই ঠিক ছিল, আমাদের এই দ্বীপের ভেতরেই থাকা দরকার। বাইরের দুনিয়ার অবস্থা এখন অনেকটাই খারাপ, যেখানে গেলে হয়তো আমরা মারাও যেতে পারি। এজন্য তোমার কথা মতো আমরা এখন থেকে এখানেই থাকবো, যত দিন না পর্যন্ত বাইরের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এরপর রাতের বেলায় তারা দুইজন দ্বীপের ভিতরে আগুন জ্বালায় আর একসাথে খাওয়া দাওয়া করে। পরদিন সকালে নিহা চাচ্ছিল তাদের ঘরটিকে আরও উপরে এবং ভালোভাবে বানাতে, এজন্য সে লিনাকে বলে তার সাহায্য করার জন্য। কিন্তু এদিকে লিনা তার ডায়েরি লেখায় এতটাই ব্যস্ত ছিল যে সে তার কোনো কথাই শুনতে পাচ্ছিল না। এজন্য নিহা কিনারে এসে তার থেকে ডায়েরিটি কেড়ে নেয় আর নিজেই পড়া শুরু করে। তবে নিহার এই কাজ লিনার একদমই ভালো লাগেনি, সে চায় না তার পার্সোনাল কথাগুলো কেউ দেখুক। যাই হোক, এভাবে আরও কয়েকদিন পার হয়ে যায়, কিন্তু এতগুলো দিন কেটে যাওয়ার পরেও তাদের দ্বীপের মাঝে এখন পর্যন্ত কেউ নিতে আসেনি। আর আসলে আসবে কিনা এটাও বলা মুশকিল। দেখা যাক শেষ পর্যন্ত তাদের সাথে কি হয়। দ্বীপের কিনারে দাঁড়িয়ে দুইজন সমুদ্রের দিকে তাকিয়ে দেখছিল আর মনে মনে চিন্তা করে হয়তো তাদের ভাগ্যটাই খারাপ, তা না হলে তারা তো এই দ্বীপের মাঝে আটকা পড়তো না। এরপর আবারও কয়েকদিন পার হয়ে যায় আর আমরা দেখতে পারি নিহার আজ জন্মদিন, এজন্য লিনা তাকে একটা সারপ্রাইজ দেয়। হয়তো দেওয়ার মতো এখানে তেমন কিছুই নেই, তারপরেও তারা দুইজন মিলে অনেক আনন্দ করে এবং একসাথে বসে খাবারও খায়। তবে এরকম ভাবে চললে তো আর হবে না, তাদের তো এখান থেকে বের হতে হবে, তাই না? কিন্তু তারা আর কি বা এমন করতে পারে, তাদের তো এখানে কেউ নেওয়ার জন্য আসেনি। তবে পরদিন সকালে আমরা দেখতে পারি এলেন নামের একজন ছেলে একটা বোট নিয়ে এই দ্বীপের কিনারে আসে। দূর থেকে লিনা আর নিহা তাকে দেখে জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়ে। কিন্তু দ্বীপের কিনারে আসার পর এলেন এখানে জোরে জোরে বলছিল, এই দ্বীপের মাঝে কেউ থাকলে বের হয়ে আসো, আমি রেস্কিউ টিম থেকে এসেছি তোমাদের উদ্ধার করার জন্য। এলেনের এমন কথা শোনা মাত্রই তারা দুইজন বাহিরে বের হয়ে আসে। আর এখানে লিনা তাকে বলছিল, আমার মা কি ঠিক আছে? তুমি কি আমার মাকে দেখেছিলে? এলেন বলে, হ্যাঁ, তোমার মা আমাদের সাথেই আছে, সে এখন সুস্থ। আর তোমাকে নিয়ে আসার জন্য সে বারবার বলছিল, তোমরা দুইজন এখন আমার সাথে চলো। কিন্তু এদিকে আবার নিহা তার কথায় ভরসা পাচ্ছিল না, তার মনে হয় এলেন হয়তো তাদের মিথ্যা কথা বলছে। কিন্তু এমন সময় এলেন তার ব্যাগ থেকে খাওয়ার জন্য অনেক কিছু বের করে, যার ভেতরে চকলেট এবং পিনাট বাটারও ছিল। তার হাতে নিহা এগুলো দেখা মাত্রই কেড়ে নেয় আর দুইজন খাওয়া শুরু করে, কারণ তারা গত 2 মাস হচ্ছে ভালো কোনো খাবার খায়নি এবং সেই সাথে এটাও বিশ্বাস করেছিল এলেন হয়তো সত্যি তাদের এখানে রেস্কিউ করার জন্য এসেছে। এজন্য এক এক করে এলেনের সব কথাগুলোই তারা মেনে নিচ্ছিল।
এলেন তাদের বলে, আমি কয়েকদিন এখানেই থাকবো, কারণ বর্তমানে বোটে ফিরে যাওয়ার মতো পেট্রোল নেই। আমি অলরেডি আমার টিমকে খবর পাঠিয়ে দিয়েছি, তারা কয়েকদিনের ভেতরেই এখানে আসবে। আর এই কয়েকদিন আমি তোমাদের সাথেই থাকতে চাই। এদিকে তাদের আর কি করার ছিল, তারা এলেনের কথায় রাজি হয়ে যায়। এরপর পরদিন সকালে নিহা দেখতে পারে লিনা এখন সবসময় এলেনের সাথেই থাকে। তারা দুইজন একে অপরের সাথে অনেকটাই ঘনিষ্ঠ হয়ে পড়েছিল। তবে লিনার এমন কাজ নিহার একদমই পছন্দ হচ্ছিল না, কিন্তু তার আর কি বা এমন করার আছে, এজন্য সে দূরে থেকেই শুধু তাদের দেখছিল। এরপর একদিন রাতের বেলায় নিহা এলেনকে বলে, তুমি আসলে কে? তোমার জীবন সম্পর্কে আমাদের কিছু বলো। নিহার কথা এলেন তাদের জানায়, এই মহামারীর আগে তার নিজেরও একটা পরিবার ছিল, কিন্তু ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের পরিবারের সবাই মারা যায়। শুধুমাত্র এলেন তার জীবন বাঁচাতে পেরেছিল। আর এরপর থেকে এলেন সিদ্ধান্ত নেয় রেস্কিউ টিমের সাথে কাজ করার, যেন সে মানুষের সাহায্য করতে পারে। কিন্তু এদিকে তার বলা কথাগুলো নিয়ার এখনো বিশ্বাস হচ্ছিল না। তার ধারণা ছিল এলেনের মাথায় অন্য কোনো পরিকল্পনা আছে, যা এখনও তারা বুঝতে পারেনি। যাই হোক, পরদিন সকালে এলেন দেখতে পাচ্ছিল তাদের দুজনের ভিতর অনেকটাই গভীর বন্ধুত্ব। তারা সবসময় একে অপরকে সাহায্য করে আর একসাথেই থাকে। এজন্য এলেন তাদের বিরক্ত না করে এখান থেকে চলে যায়, আর দ্বীপের কিনারে তার নিজের কাজগুলো করছিল। খানিকটা সময় পার হয়ে যাওয়ার পর নিহা এলেনের কাছে আসে। এখানে এলেন তাকে অনেক কিছু শিখিয়ে দেয়, দ্বীপের ভিতরে কিভাবে সহজেই সার্ভাইভ করা যায়। সে তাকে এটাও বলে, আমি জানি তোমাদের দুইজনের ভিতর অনেক ভালো বন্ধুত্ব, এজন্য আমি কখনোই তোমাদের মাঝে আসব না, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। এলেনের কথায় নিহা অনেকটাই খুশি হয় এবং মনে হচ্ছিল কেমন জানি নিহা এলেনের উপর দুর্বল হয়ে পড়েছে। সে আর আগের মতো তাকে সন্দেহ করে না। এর মাঝে একবার সে এলেনকে জিজ্ঞেস করেছিল, তুমি কি আমাদের সাথে এখানে থাকবে? কিন্তু এলেন তাকে না করে দেয়, সে এখানে থাকতে পারবে না, তার তো অনেক কাজ রয়েছে। এ কথা রাতের বেলায় নিহা লিনাকেও বলেছিল, কিন্তু লিনা তার কথা বিশ্বাস করেনি। পরদিন সকালে এলেন তার রেডিও দিয়ে তাদের টিমের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। এমন সময় লিনা তার কাছে চলে আসে। সে তাকে জিজ্ঞেস করে, রেস্কিউ টিম কি আমাদের এখানে নেওয়ার জন্য আসবে? এলেন তাকে বলে, হ্যাঁ, আজকের ভেতরেই রেস্কিউ টিম আমাদের এখানে নিতে আসবে। আর আমি রেডিও দিয়ে তোমার মার সাথেও কথা বলেছিলাম, সে তোমার কথা শুনে অনেকটাই খুশি হয়েছে। লিনা বলে, তাহলে আমার মার সাথে আমিও কথা বলতে চাই, তুমি আমাকে রেডিও দিয়ে কথা বলিয়ে দাও। কিন্তু এদিকে তো এলেন পড়ে যায় এখন বিপদে, কারণ সে তো আর তার মায়ের সাথে কথা বলেনি, সে তো কথা বলছিল অন্য কারো সাথে, যা লিনাকে সে বলতে চায় না। কিন্তু এরপরেও লিনার বারবার বলার কারণে এলেন রেডিও কানেক্ট করার মিথ্যা ভান ধরে। তবে এবার বিপরীত পাশে থেকে সে কারো শব্দই শুনতে পাচ্ছিল না। এজন্য সে লিনাকে বোঝায়, হয়তো রেডিও সিগন্যালের কোনো সমস্যা হয়েছে, যার ফলে কানেক্ট হচ্ছে না, আমি তোমাকে একটু পরে কথা বলিয়ে দেব। এলেনের কথা লিনা বিশ্বাস করে নেয় আর এখান থেকে আবারও দ্বীপের ভিতরে চলে আসে। কিন্তু এখানে আসার পর দেখা যায় নিহা তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিল, কারণ তারা তো একটু পরে এখান থেকে চলে যাবে। নিহার এমন কাজ দেখে লিনা তাকে বলে, তুমি এগুলো কি করছো? তুমি কি এখান থেকে চলে যাবে? নিহা বলে, হ্যাঁ, তুমি নিজেও তো এখান থেকে চলে যাচ্ছ, কারণ তোমার মা তো ওখানে একা আছে, তাই না? এজন্য আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তুমি যা চাও এমনটাই হবে, আমিও তোমার সাথেই যাব। কিন্তু এদিকে লিনা বলে, তোমাকে কে বললো আমি এখান থেকে চলে যাব? আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, কারণ আমার অতীত আমার জীবন থেকে আমি ভুলে গেছি, আমার বর্তমান ঠিকানা এখন এটাই। এজন্য আমি চাই তুমি নিজেও আমার সাথে এখানেই থাকো। লিনার কথায় নিহা রাজি হয়ে যায়, কারণ সে নিজেও চাইতো না তারা এখান থেকে কোথাও চলে যাক। একমাত্র লিনার জন্যই সে যেতে চাচ্ছিল। কিন্তু এদিকে তো এলেনকে এখান থেকে যেতেই হবে। এজন্য যাওয়ার আগের দিন রাতের বেলায় তারা তিনজন মিলে অনেকটাই মজা করে। একসাথে তারা এখানে একটি পার্টিরও আয়োজন করেছিল। এলেনের নিয়ে আসা মদের বোতল দিয়ে তারা অনেকটাই নেশায় ডুবে যায়। নেশার মাঝে একবার সে লিনাকে কিস করার চেষ্টাও করেছিল, তবে লিনা তার থেকে দূরে সরে যায়। এরপর পরদিন সকালের সময় হয়েছিল এলেনের এখান থেকে চলে যাওয়ার। সে তার প্রয়োজনীয় মালামালগুলো গুছিয়ে নিচ্ছিল। এদিকে লিনা যখন সকালবেলা উঠে দ্বীপের কিনারে একটু হাঁটাহাঁটি করার জন্য বের হয়, ঠিক এমন সময় সে দেখতে পারে তার সামনে কতগুলো মানুষের লাশ পড়ে আছে, যার ভেতরে লিনার মাও ছিল। হয়তো সেই দুর্ঘটনার পরে তাদের বডিগুলো সমুদ্রের কিনারে ভেসে আসে। কিন্তু এটা দেখার পরে লিনা নিমেষেই শক হয়ে ওঠে। সে তাড়াতাড়ি করে দৌড়ে নিহার কাছে যায়। অপরদিকে আমরা দ্বীপের কিনারে এলেনকে দেখতে পাচ্ছিলাম, সে রেডিও দিয়ে কারোর সাথে কথা বলছিল, যেখানে দেখা যায় এলেন তাদের বলছিল, এই দুইজন মেয়েকে আমি তাড়াতাড়ি নিয়ে আসব, আর বাজারে বিক্রি করলে আমরা ভালো মানের টাকাও পেতে পারি। এদের মাঝে হয়তো একজন আমার সাথে লড়াই করারও চেষ্টা করতে পারে, কিন্তু সমস্যা নেই, আমি যে করে হোক তাদের নিয়ে আসব, তোমরা বোট নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। কিন্তু এখানে যখন সে রেডিও রেখে পিছনের দিকে তাকায়, সে দেখতে পারে লিনা একটা লাঠি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে।
সে এলেনকে বলে, তুমি তো বলেছিলে আমার মা এখনো বেঁচে আছে, কিন্তু সে তো অনেক আগে মারা গেছে, তাহলে তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে। এদিকে এলেন তাকে বোঝানোর চেষ্টা করলেও লেনা তার হাতে থাকা ধারালো লাঠি দিয়ে এলেনকে আঘাত করে এবং দেখা যায় একটু পরে এলেন তার জীবন হারিয়ে ফেলেছে। তবে তাদের বিপদ এখনো শেষ হয়নি। দূর থেকে একটা নৌকা তাদের দিকে এগিয়ে আসছিল। হয়তো এরা এলেনের সাথীরা হবে, যাদের এলেন রেডিও দিয়ে ডাক দিয়েছিল। এমন অবস্থায় লিনা চিন্তা করে জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়ার, কিন্তু নেহা বলে এমনটা করে আমাদের কোনো লাভ হবে না। সে নৌকায় থাকা রেডিও দিয়ে আবারও তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং তাদের বলছিল, তোমাদের বন্ধু এলেন অনেকটাই অসুস্থ, তোমরা তাড়াতাড়ি তাকে নিতে আসো। কিন্তু নিহার এমন কথায় দেখা যায় তারা আবারও ফিরে যাচ্ছে, কারণ তারা মনে করছিল এলেন হয়তো ভাইরাসের দ্বারা ইনফেক্টেড হয়ে গেছে। তার কাছে আসলে তারা নিজেরাও মারা পড়তে পারে। আর নিহার এই কাজের জন্য তারা দুইজন আবারও বেঁচে গেল। এরপর লিনার মায়ের বডিকে তারা এখানে দ্বীপের কিনারে দাফন করে দেয় এবং সিদ্ধান্ত নেয় আগামী দিনগুলো তারা দুইজন দ্বীপের মাঝেই কাটিয়ে দিবে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভির কাহিনীটি শেষ হয়ে যায়। যদি আপনার সাথেও ঠিক এমন কিছু হয়, তাহলে আপনি কোথায় গিয়ে সারভাইভ করবেন? কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন।